সারা জীবন দেখেছি শিয়াল মুরগিকে খুঁজে, কিন্তু এখানে শিয়ালকে খুঁজতে আইছে মুরগি। এই মুরগির অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখুন। আমি বলুম না, আমার শরম করে। রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে কারণ এখানেই আমাদের করা ব্রয়লার মুরগি থাকবে। আমরা যদি ব্রয়লার মুরগি হয়, উনি হলো কক মুরগি। মোটামুটি লেগ পিসটা কিন্তু কক মুরগির মতোই দেখা যাইতেছে। রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হবেন। আর যারা অন্ধভক্ত আছে, খারাপ ভালো না বুঝে অন্ধর মতো বিশ্বাস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। সময় কম, শুরু করো। ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। তবে এই কার্ড দিয়ে মানানোর জন্য চিকন মানুষরা যাবেন, তাহলে মারতে মারতে মোটা বানাই দিবে। প্রেমিকার ভিতরে এরকম মিল মহব্বত নাই, ইশারায় এত কথা বলতে পারে না। ওনারা তো মাশাআল্লাহ অনেকক্ষণ ইশারায় কথা বলছে। তাহলে আমার মনে হয় ওনাদের জোড়া মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার এই কথা শোনার পর কি আপনার রাগ হয়েছে যে বেড়ার জোড়া আবার কেমন করে আসে? দেখেন, এই কথা শুনলে তাহলে বুঝতে পারবেন জোড়া আসলে কেমন করে আসে। জোড়া না আসলে ওনারা বানাই নিবে। যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আরে कहना क्या चाहते हो? আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। তোর কপালে একটা আমি উষ্টাম। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনোদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 4 তারিখ আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। এইবার বলেন, এইসব বাটপাড়ের ঘরের বাটপাড়দের কি করা উচিত? মানুষ তো মিথ্যা কথা বলে, কিন্তু এইভাবে এতগুলো মানুষের সামনে বলে না। মানুষ টুকটাক মিথ্যা কথা বলে, কিন্তু এই হারামজাদারা কি করতেছে? লক্ষ লক্ষ মানুষের সামনে এইভাবে কি সুন্দর গুছিয়ে গাছে মিথ্যা কথা বলে। শরম লজ্জা কি সবকিছু ওদের বোর কাছে রাইখে আইছে নাকি? উনি নাকি আবার ঘুম ছিল, ঘুম থেকে এত কিছু করতে পারছে। ওনার এই বক্তব্য শোনার পর আমার জুতা উপহার দেওয়ার অনেক ইচ্ছা করতেছে। একবার একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, এই ধরনের কমেডিয়ান নিয়ে এরা কি এত কিছু করা সম্ভব হইতো? এখন যে এত বড় বড় বয়ান মারতেছে, তাদের এই বয়ান শুনলে তো মনে হয় তাদের চাইতে যারা ওয়ানে পড়ে তারাও ভালো হবে। মাপ চাই মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন শেষ করে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দেখলেন তো তারা কি মেধাবী? নেতাদের যদি এই অবস্থা হয়, তাহলে ছোটখাটো চামচাদের কি অবস্থা হতে পারে একবার নিজেরাই চিন্তা করো। কিছুক্ষণ আগে আমি বলছিলাম বাটপাড়ের ঘরে বাটপাড়া এত মিথ্যা কথা কি করে বলে। দেখেন এইখানেও দেখেন এই ধরনের কথাবার্তা নেতার মুখে মানায় না। দেখেন নেতা কি সুন্দর করে গুছিয়ে গেছে, কি সুন্দর কথা বলে। তবে আমি সবার কাছে বলবো, এই ধরনের মিথ্যা নেতাদেরকে কি করা উচিত আপনারাই বলবেন। সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি
ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, এলপিজি কার্ড। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो কি বুঝলেন? একে মুখে বলেছিল সবকিছু একটার ভিতরে থাকবে, কিন্তু এখন এক একটা আলাদা আলাদা হয়ে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এটি আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়েছি যে সাময়িক সময়ের জন্য যে পরীক্ষা স্থগিত। এদের মতো আলতু পালতু অশিক্ষিত দলকে যদি এই নেতা যদি রাখে সাথে, কি বলবো, নেতাই তো অশিক্ষিতর মতো কথা বলে, তাহলে পাতি নেতারা কি বলবে? বেশি সময় নাই এদের এই ভুলভাল বক্তব্যের জন্য। কবে জানে বাস নিয়ে জনগণ দাঁড়িয়ে যায় উপহার দেওয়ার জন্য। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ফার্মের মুরগি জি স্যার। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় তো কিছুই বুঝতেছি না, তাদের মেয়েরা তো বাংলাদেশে লেখাপড়া করে না, তাহলে ওদের মাথায় বৃষ্টি পড়ে কি কইরা? মিথ্যা কথা বলার কি আর জায়গা জুইগে পায় না? বাইরে ভাই সবকিছু মিলাইয়া বিএনপি একটা দল গঠন করছে যারা মিথ্যা কথা খুব সুন্দর করে সত্তর চাইতেও গুছিয়ে বলতে পারে। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য। প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম। না, কথাটাই জামাতের লোক, এবং আগে আওয়ামী লীগ ছিল, এখন বর্তমানে জামাত। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।